আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং রেসিপিস বাই নাসরিন। আজকের রেসিপিতে থাকছে চিকেন কোরমা। এটা একটি ট্র্যাডিশনাল খাবার। ট্র্যাডিশনাল রান্নাটিকে কিছুটা মডিফাই করে পারফেক্ট শাহি কোরমা রান্না করে দেখাবো। চলুন তাহলে শুরু করি। একটি পাকিস্তানি মুরগি বড় বড় পিস করে কেটে নিয়েছি। এখানে ব্রয়লার মুরগি বা দেশি মুরগিও ব্যবহার করতে পারবেন। কেটে ধুয়ে পরিষ্কার করার পরে ওজন হয়েছে 1 কেজির মতো। হাফ চা চামচ লবণ এবং কোয়ার্টার কাপ টক দই দিয়ে দিলাম। এই দুটি উপকরণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এবং রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে চলে আসছি রান্নাঘরে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হলে দুটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হাই হিটে কন্টিনিউ নেড়ে দিতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছেন এই পেঁয়াজটা দিয়ে আমি বেরেস্তা করতে চলেছি। প্রায় 2 মিনিট ভাজার পরে তৈরি হয়ে গেল পেঁয়াজ বেরেস্তা। তেল থেকে উঠিয়ে নিলাম। সেম তেলের মধ্যেই দুটি তেজপাতা দিয়ে দিলাম, আরও 2 টুকরা দারুচিনি দিলাম। আরও বেশ কিছু মশলা অ্যাড করছি। 5টা লবঙ্গ, 4টা এলাচ, 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ, কিছুটা জয়ত্রী এবং একটি কালো এলাচের বিচিগুলো দিয়ে দিলাম। এবারে সামান্য ভেজে দুটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মশলাগুলোর সাথে পেঁয়াজ ভেজে নেব, তবে ব্রাউন করতে যাবেন না। পেঁয়াজটা বেশি ব্রাউন হলে কোরমার লুকটা অনেকটা রেডিশ হয়ে যাবে, যেটা দেখতে কোরমা কোরমা মনে হবে না। পেঁয়াজ কুচি এরকম ভাজা হলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আপনারা গ্রেভিটা যদি আরেকটু বেশি চান তাহলে 1 কাপ পরিমাণও পেঁয়াজ বাটা ব্যবহার করতে পারেন। পেঁয়াজ বাটা তেলে দেওয়ার পরে তেল ছিটতে শুরু করে, তাই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ সামান্য কষিয়ে দিয়ে দিচ্ছি আরও কিছু মশলা। দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা এবং 2 চা চামচ রসুন বাটা, জিরার গুঁড়া 1 চা চামচ এবং ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ। এই মশলাগুলো কিছুটা কষিয়ে নিচ্ছি। এবারে দিচ্ছি কাঠবাদাম ও কাজু বাদাম বাটা 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে যে কোনো বাদামই ব্যবহার করতে পারবেন। কোরমায় বাদাম বাটা দেওয়ার কারণে শাহি টেস্টটা চলে আসবে। এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো যত ভালো হবে আপনার কোরমার টেস্ট তত ভালো হবে। আমি 2 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবারে সামান্য পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। প্রায় 3-4 মিনিট অনবরত নেড়ে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। মশলার সাথে মাংস খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে কষাতে হবে এবং মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে, নয়তো পাতিলের তলায় লেগে যেতে পারে। ঢাকনা দিয়ে কষিয়ে কষিয়ে মাংসটাকে অন্তত 50% সেদ্ধ করে নিতে হবে। আমি 2 মিনিট পরে পরে ঢাকনা দিয়েছি এবং আবার উল্টে পাল্টে দিয়েছি। এভাবে 10 মিনিট কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে মাংস থেকে তেল ছেড়ে আসছে এবং মাংসটাও অনেকটা সফট হয়ে গেছে। এবারে 1 কাপ দুধ দিয়ে দিলাম পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি।
আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে গরুর দুধ জাল দিয়ে ব্যবহার করতে হবে। 4-5টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার অ্যাড হওয়ার জন্য। চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। শাহি কোরমা রান্না করছি, ঘি তো মাস্ট দিতেই হবে, নয়তো শাহি ফ্লেভারটা আসবে না। 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আবারও একটু মিক্স করে দিচ্ছি। এবারে আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। দেখুন, চুলায় থাকা অবস্থায় এতটুকু গ্রেভি রাখতে হবে, কারণ চুলা থেকে নামালে গ্রেভিটা আরেকটু ঘন হয়ে যাবে। আর এরই সাথে রান্না হয়ে গেল দারুণ মজার শাহি চিকেন কোরমা। এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই কোরমাটি খেতে কিন্তু দারুণ মজা। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো বাটনটি প্রেস করে দিন প্লিজ। ভিডিওটি শেষ করব, যাবার আগে আরেকটি কথা বলছি, ভালো খাবার খান, সুস্থ থাকুন, ইট গুড ফুড, ফিল গুড। আবারও দেখা হবে মজার কোনো রান্না নিয়ে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।